গোটা ইসরায়েল গুড়িয়ে দেওয়ার মিশনে ইরান, একের পর এক রকেট মিসাইল হামলায় বিপাকে তেল আবিব, কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসি। মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, ইসরায়েলের বিভিন্ন স্থানে বাজছে সাইরেন। মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভান্ডারে প্রস্তুত ১৫০০ ব্যালিস্টিক মিসাইল, শত্রুদের চোখ ফাঁকি দিতেই এই কৌশল, বলছে প্রশাসন। অত্যাধুনিক সমরাস্ত্রে ঠাসা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তালিকায় আছে সুখোই ২৪, মিগ-29 এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বক্তব্য ভাইরাল, ইঙ্গিত দিয়েছিলেন আলোচনার আড়ালে সংঘাতের শঙ্কা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে দেন সতর্কবার্তা। খামেনিকে হত্যার পর যেন গায়ে আরও বেশি জ্বালা ধরে গেছে ইরানের। একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান, এমনকি ইসরায়েলে ব্যাপক হারে হামলা শুরু করে দিয়েছে ইরান। একের পর এক তেল আবিবের বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে রকেট আর মিসাইল হামলা। ভিডিও ফুটেজে দেখা যায় বেশ কয়েকটি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি বলছে ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর, হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন ঘাঁটিতেও আক্রমণ করেছে ইরান। তারা বলছে ইরানি বাহিনী এক ভিন্নধর্মী ও কঠোর প্রতিশোধের পদক্ষেপ বাস্তবায়ন করবে। ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ক্ষোভ ও প্রতিশোধের নেশায় ফুঁসছে ইরান। এমন পরিস্থিতিতে স্মরণকালের ভয়াবহ আক্রমণের হুঁশিয়ারি দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তারই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে ভয়াবহ হামলা চালিয়েছে সংস্থাটি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমা বর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনৌফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শোকে মুহ্যমান গোটা জাতি, নেতা শূন্য হয়ে গেছে তেহরান। এর মধ্যে ৭ দিনের ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছে আল জাজিরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে কি হবে সে ব্যাপারে ইরানের সংবিধানে একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত আছে। সেই প্রক্রিয়া অনুযায়ী ৩ সদস্যের একটি পরিষদ দেশটি দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। ইরানের উপর ইসরায়েলি বা যুক্তরাষ্ট্রের হামলা কিংবা শীর্ষ নেতৃত্বের গুপ্ত হত্যার আশঙ্কার মধ্যেই এক মাস্টার প্ল্যান নিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির অবর্তমানে বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও লারিজানি দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নেই বললেই চলে, কারণ এই পদের জন্য জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া বাধ্যতামূলক। কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্ব যদি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, সেক্ষেত্রে দেশ পরিচালনার জন্য যারা যোগ্য প্রার্থী তিনি তাদেরই অন্যতম। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য ৩ জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খামেনির নাতি হাসান খোমেনি। খামেনির মৃত্যুর পর এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্য, ধর্মীয় কর্তৃত্ব এবং সামরিক প্রভাব, এই ৩ উপাদানের সমন্বয়ে নির্ধারিত হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। বিশ্লেষকদের মতে, বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ তথ্য জানিয়েছে দি ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। রাশিয়া সতর্ক করে বলেছে, এমন সামরিক অভিযান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং সহিংসতার মাত্রা আরও বাড়িয়ে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই নিতে হবে। এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও পরিস্থিতির মধ্যে আরও অবনতির ঝুঁকিও রয়েছে। এর আগেও শনিবার ইরানে চালানো হামলার নিন্দা জানিয়ে রাশিয়া এক বিপজ্জনক অভিযান হিসেবে উল্লেখ করে এবং বলে এটি পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইরানের সংবাদ মাধ্যম। দেশটির তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অনেকেই ধারণা করছেন। আমরা শোকাহত। আমি বলছি, আমরা শোক পালন করছি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলছেন তাদের সেনাবাহিনী বিশ্বের শক্তিশালী। তাদের দাবি এটি নাকি বিশ্বের ১ নম্বর সেনাবাহিনী। কখনো শক্তিশালী বাহিনীও এমন থাপ্পড় খায় যে উঠতে পারে না। তারা বলে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। জাহাজ অবশ্যই বিপজ্জনক, তবে জাহাজের চেয়েও বিপজ্জনক হল আমাদের সেই বিশেষ অস্ত্র, যা ওই জাহাজকে অনায়াসেই সমুদ্রের তলদেশে পাঠিয়ে দিতে পারে। প্রেসিডেন্ট বলেছেন, ৪৭ বছর ধরে আমেরিকা আমাদের ধ্বংস করতে পারেনি। তিনি নিজের জনগণের কাছে এই ব্যর্থতার অভিযোগ করেছেন। দীর্ঘ ৪৭ বছর তারা ইসলামী প্রজাতন্ত্রকে কিছুই করতে পারেনি। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, ভবিষ্যতেও আপনারা এটি করতে পারবেন না। আলোচনার আগেই ফলাফল নির্ধারণ করা একটি ভুল ও বোকামি। আপনি আলোচনার ডাক দিয়ে কেন ফল আগেই চাপিয়ে দিচ্ছেন? বলছেন অমুক চুক্তিতেই আসতে হবে। এটি তো বোকামির কাজ। আমেরিকার নেতা, সিনেটর এবং প্রেসিডেন্ট এই বোকামিই করছেন। প্রেসিডেন্ট মাঝে মাঝে হুমকি দেন এবং নানা শর্ত আরোপ করেন। তিনি বলেন কি করতে হবে আর কি করা যাবে না। এর অর্থ তারা ইরান জাতির ওপর আধিপত্য বিস্তার করতে চায়। ইরান জাতি তাদের ইসলামী ও শিয়া আদর্শ ভালোভাবে জানে। আমাদের শহীদের তালিকা এবং আত্মত্যাগের পরিধি অনেক বড়। বিদ্রোহী ও অর্থলোভী হোতা ছাড়া বাকি সবাই আমাদের আপনজন। নিরাপত্তা রক্ষী থেকে সাধারণ পথচারী সবাই আমাদেরই সন্তান। এমনকি যারা বিদ্রোহীদের সাথে ছিল তারাও আমাদের সন্তান। তারা ভুল করেছে। আল্লাহ যেন তাদের ক্ষমা ও রহমত দান করেন। ইসলামী প্রজাতন্ত্র এবং জনগণ একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। ইরান প্রজাতন্ত্র মানেই হল এই সুদৃঢ় ইরান জাতি। এই জাতি দেশের উন্নতির জন্য সর্বদা সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। این ملتی که حاضره برای پیشرفت خودش زحمت بکشه، کار کنه، تلاش کنه. کسی مثل من با کسی مثل یزید بیعت نمیکنه. ملت